নমস্কার, চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো সবাই জানো যে আমরা বহলে বেড়াতে এসেছি। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অ্যালোনা বিচে আমরা কত মজা করলাম, আর তখন তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে অন্য রুমে শিফট করব, এক্সিকিউটিভ সুইটে যাব। তো আমরা এক্সিকিউটিভ সুইটে চলে এসেছি। তো চলো রুমটা একটু তোমাদের ঘুরে দেখাই। এটা সি ফেসিং রুম। তো এটাই আমরা প্রথমে বুক করেছিলাম, কিন্তু যখন আমরা প্রথম দিন এলাম হোটেলে, তো তখন তো আমাদেরকে রুমটা দিল না। আর দেখো, শ্রাবস্তী যেহেতু চান করেছে, চান করে যে একদম মাথায় ভর্তি জল, তোর বাবা ড্রায়ার দিয়ে ওকে চুলটা শুকিয়ে দিচ্ছে। তো হোটেল কর্তৃপক্ষ তো সেদিনকে আমাদের ওই রুমটা দিল না। তো তার জন্য আমরা মেলও করেছি, যাদের থ্রু আমরা এই রুমটা বুক করেছি। তো যাই হোক, আজকে আমরা রুমটা পেয়ে গেছি। তো আজকে আমরা একটু পরে আবার সমুদ্রের পাড়ে যাব। এটা হচ্ছে রুমের ওয়াশরুম। এমনি ঠিকঠাকই আছে। সি ফেসিং রুম হলে আর কিছু লাগে না, সমুদ্রের পাড়ে বসে বসে কফি খাও, চা খাও বা খাবার খাও, যাই খাও, আর মানে সমুদ্রকে দেখতে দেখতে তুমি তোমার দিনটাকে এনজয় করো আর কি। এটাই যা। এটা মিনি ফ্রিজ আছে। কোল্ড ড্রিঙ্কস ছিল, তো কোল্ড ড্রিঙ্কস একটু ভরে রাখলাম। খালি ফ্রিজ কেমন কেমন লাগে। রাহুল বললো একটু কফি বানাতে, আনলাম ঠিক আছে, বানাচ্ছি। আর এটা আলমারি, আলমারির মধ্যে লকার আছে। এটা হচ্ছে আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জায়গা আর কি, যেখানে বসে আমরা আরাম করে সাজতে পারবো। আর এই দেখো সুন্দর ব্যালকনি, যেখানে তুমি চা খেতে খেতে সমুদ্রকে উপভোগ করতে পারবে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি যে বলবো, খুব ভালো লাগছিল। এখন একটু রোদ আছে, তো সে কারণে রোদটা একটু পড়লে আমরা বেরোবো। একটু আগেই তো সমুদ্র থেকে হুটুপুটি করে এসেছি, তো সে কারণে এখন একটু হোটেলের রুমে বসে একদম একটু আরাম করে ব্যালকনিতে বসে একটু কফি খাবো, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। একটা দিন তো কেটেই গেছে, আজকে সেকেন্ড ডে, কালকে দিনটাই রয়েছে। তো কালকে আমরা ঘুরতে যাব, তো সে কারণে আমাদের আজকে গাড়িও বুক করতে হবে, আজকে অনেক কাজ আছে। আর এখানে কি বলতো, মানে এখানে তুমি মানে কাছাকাছি যেগুলো যেগুলো ঘোরার জায়গা আছে, তুমি গাড়িও বুক করতে পারো পার্সোনাল, বা তুমি বাসে করেও যেতে পারো সবার সাথে, যেটা ইচ্ছে। তো আমরা ভেবেছি আমরা পার্সোনাল গাড়ি বুক করেই যাব। কেন, যে কটা আর কি ভিউ পয়েন্ট আছে, তো সব কটা জায়গা আমরা এক্সপ্লোর করব না। ভেবেছি কি বলতো, আমি দেখেছি যে ধরো ট্রাভেল এজেন্টের সাথে গেলে ওরা কি করে সব জায়গায় নিয়ে যায়, কিন্তু খুব তাড়াহুড়ো করে। স্বাভাবিক ব্যাপার, অতগুলো তোমাকে জায়গা দেখাবে। তো সে কারণে আমি ঠিক করেছি যে গাড়ি বুক করব, যে কটা জায়গা আমাদের মনে হবে আমরা যাব, সে কটা জায়গা আমরা ঘুরবো, ঘুরে চলে আসবো। সে কারণেই আর কি 2-3টে দোকান দেখবো, দোকান দেখে যেখানে দেখবো সব ঠিকঠাক রিজনেবল প্রাইস নিচ্ছে, সেখান থেকেই আমরা গাড়িটা নেব। তো যাই হোক, বুঝতেই পারছো টুরিস্ট স্পটে এলে কি হয়, মানে ওরা নতুন টুরিস্ট দেখলে এক গাদা করে টাকা বাড়িয়ে বলে। তো সে কারণে একটা জায়গা থেকে দেখেই গাড়ি বুক করব না, 3-4টে জায়গাকে ঘুরে দেখবো। তারপর যদি মনে হয় যে না এখানে ঠিক আছে, তো সেখান থেকে গাড়িটা বুক করব। তো সে কারণে বেরোতে হবে। তো আগে কফিটা খেয়ে নিচ্ছি। এখানে কাছাকাছি যেগুলো দেখার জায়গা আছে, প্রথমেই হচ্ছে সব থেকে মানে পপুলার জায়গা, সেটা হচ্ছে চকলেট হিল।
তারপর আছে টার্সিয়ার সেঞ্চুরি। তারপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ম্যানমেড ফরেস্ট, মেহগনি ফরেস্টও বলে, বাকলায়ান চার্চ, সেখানে মিউজিয়ামও আছে, আর লোবক রিভার। এই কটা জায়গা আমাদের দেখার ইচ্ছা আছে। আরো 3-4টে জায়গা আছে, তো সেটা আমরা ভাবছি যেতেও পারি বা নাও যেতে পারি। যদি যাই তোমাদেরকেও সাথে নিয়ে যাব। লোবক রিভার যেটা আছে সেটা খুবই পপুলার জায়গা। সেখানে কি হয়, ফ্লোটিং ফ্লোটিং একটা মানে লাঞ্চের ব্যবস্থা আছে, মানে বাফেট লাঞ্চ যাকে বলে। তুমি জলে ভাসতে 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 লাঞ্চ করবে, আর সাথে গান বাজনা তো আছেই। তো আমরা এই লোবক রিভারে যাব, কিন্তু এই তোমার এই লাঞ্চটাকে স্কিপ করব। কেন, এখানকার মানুষরা তো বেশিরভাগ সি ফুড খায়, হয়তো দেখবো লাঞ্চে সি ফুড রয়েছে বা এমন কোনো খাবার আছে যেগুলো আমরা খাই না। তো সে কারণে লাঞ্চটা আমরা নষ্ট করতে চাই না। ঘুরতে এসে যদি মনের মতো খাবার না খাই তাহলে আর ঘোরার মজাই থাকে না। তো সে কারণে আমরা সেখানে লাঞ্চ করব না, শুধুমাত্র ওই লোবক রিভারটা দেখতে যাব। তো চলে এসেছি আমরা একটা দোকানে, যেখানে আর কি মানে যেখান থেকে গাড়ি বুক হয় আর কি। তো এখানেই কথা বলছি, আগেও দুটো দোকানে গিয়েছিলাম। তো গাড়ি বুক হয়ে গেছে, সকাল সকাল আমাদের পরের দিন গাড়িও পাঠিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি, প্রথমে যাব সোজা চকলেট হিলে, তারপর অন্যান্য জায়গাগুলো যাব। আসলে বোহলে আসার ইচ্ছা, মানে আসার ইচ্ছা আমাদের দুটো কারণ। একটা হচ্ছে শ্রাবস্তী রানীকে টার্সিয়ার দেখাবো বলে, আর সেকেন্ড হচ্ছে চকলেট হিল। এটা হচ্ছে খুব পপুলার, এত সুন্দর জায়গা, গুগলে ছবি দেখেছি, ভীষণ ভালো লেগেছে। তবে থেকেই চকলেট হিল দেখার একটা মানে আকর্ষণ তো রয়েইছে। তো সে কারণে ড্রাইভারকে বললাম তুমি সোজা চকলেট হিলে চলো। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর চারপাশের ভিউটা, সেটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। কি সুন্দর আকাশটা দেখো। বেশিরভাগ যারা মানে ট্রাভেল এজেন্টের থেকে বুক করে গাড়ি নেয় বা ধরো বাসে করে যায়, তারা ধরো মানে সবকটা পয়েন্টই দেখে, মানে ওদেরকে টাইম দেওয়া হয় সকাল 8টার মধ্যে গাড়ি চলে যাবে হোটেলে। এবার যারা যারা যাবে তারা সব একসাথে উঠে পড়বে, উঠে পড়ে সবার সাথে আর কি তোমাকে দেখতে হবে। মানে তোমাকে ধরো চকলেট হিলে নিয়ে গেল, সেটা তোমাকে বলবে তোমাকে 10 মিনিট সময় দেওয়া হবে, তুমি ঘুরে তারপরে চলে আসবে টাইমলি, নাহলে তো গাড়ি ছেড়ে দেবে। তো যাই হোক, তো সে কারণে আমরা এই রিস্কগুলো নিয়ে নিই কোনো বাসে বা কোনো গাড়ি করে সবার সাথে যাওয়ার। আমরা ঠিক করেছিলাম যে আমরা পার্সোনালি যাব। আমরা যে কটা পয়েন্ট আমাদের ভালো লাগবে সে কটা পয়েন্টই আমরা দেখবো। কেননা ওই রকম একটু একটু করে সব জায়গায় নিয়ে যাবে, তারপর সেখানে গিয়ে ভালো করে সেটা এক্সপ্লোর করতে পারবো না। তো সেরকম ঘুরতে আমার বাবা ভালো লাগে না। তাতে দুটো জায়গা কম হোক, কিন্তু যে কটা জায়গা যাব সে কটা জায়গা ভালো করে ঘুরবো, আর ভালো করে ছবিও তুলবো। কি সুন্দর আকাশটা, যদি আকাশটাকে একবার ছুঁতে পারতাম। হোটেলে যখন কফি খাচ্ছিলাম, কফির সাথে প্যানকেক খেয়েছিলাম। তো সঙ্গে কিছু খাবার নিয়েও এসেছি, তো এখনো খিদে পাইনি। তো বেশিরভাগ যারা সকাল সকাল ঘুরতে যায়, তারা কি করে লোবক রিভারে লাঞ্চটা সেরে ফেলে। তো আমরা তো সেখানে লাঞ্চ করব না। তো লাঞ্চের একটা টাইম আছে, এমন নয় যে তুমি 3টের সময় গেলে তুমি সেখানে বোট নিলে এক পার থেকে এক পারে যাবে। তো সেখানেই তোমাকে গান শুনতে শুনতে তুমি লাঞ্চ করবে, একটা এনজয় একটা। যাই হোক, মানে তুমি জলে ভাসতে ভাসতে লাঞ্চ করছো, গান শুনছো, এটা একটা আলাদাই মজা। কিন্তু সেটা তোমাকে টাইমলি যেতে হবে, 3টের পর কিন্তু তুমি যদি যাও সেখানে, তাহলে তুমি লাঞ্চ পাবে না। সবকিছু তো একটা সময় আছে। তো আমরা যেহেতু লোবক রিভারে যাব না, তো সে কারণে আমরা চকলেট হিলে অনেকক্ষণ বেশি সময় কাটাবো। তো সেজন্য কোনো অসুবিধা নেই। তো সে কারণেই আর কি প্রথমেই ড্রাইভারকে বললাম যে চকলেট হিলে যাব।
সেখানে অনেকটা সময় কাটানোর পর তারপরে আমরা টার্সিয়ার সেঞ্চুরিতে যাব টার্সিয়ার দেখতে। সেখানে বাটারফ্লাই গার্ডেন আছে, সুগার গ্লাইডারকে দেখতে পাবো, পাইথন দেখবো। তো সেটা পরে যাব, আগে চকলেট হিলটা এক্সপ্লোর করব। দূর থেকে দেখতে পাচ্ছ চকলেট হিল কিন্তু দেখা যাচ্ছে, প্রায় চলেই এসেছি। যখন কোনো জিনিস তুমি ছবিতে দেখো আর যখন তুমি সেই ছবির জিনিসটাই তোমার চোখের সামনে ভেসে ওঠে, একটা আলাদাই অনুভূতি লাগে। কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। ব্যাস চলে এসেছি চকলেট হিলসের ভিউ পয়েন্টে। এই এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু আমরা উঠবো। এত সুন্দর ভিউটা কি যে বলবো, খুব ভালো লাগছিল, দারুণ সুন্দর। এখানে না তোমার জিপ গাড়ি আছে, যাকে মাডরোলার বলে। মাডরোলারে করে তুমি চকলেট হিলটা এক্সপ্লোর করতে পারো। তোমাকে একদম চকলেট হিলের মানে তুমি চকলেট হিল থেকে ছুতে পারবে। কিন্তু মুশকিলটা কি হচ্ছে, একটা জিপ গাড়িতে দুজন করে অ্যালাও, ঠিক আছে? তো আমরা সেখানে প্রথমে গিয়েছিলাম, তো সেখানে বললো একটা গাড়িতে দুজন করে অ্যালাও অ্যালাও আছে। আর তো সে কারণে তিনজন যদি থাকতো তাহলে তো ভালোই হতো, রাহুল চালাতো। আর আমি যদি চালাই, বাবা কোথায় কি করে ফেলবো শেষকালে, তো আমাকে নিয়েই একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। তো সে কারণে আবার রিস্ক নিলাম না। রাহুল বললো দরকার নেই। তারপর তুমি শাড়ি পরেছো, আমি তো জানতাম না, তো সে তাহলে শাড়ি পরে আসতাম না। তো রাহুল বললো তুমি শাড়ি পরেছো, শাড়ি পরে তুমি কি করে গাড়ি চালাবে? তো সেটা হলে আরো মানে সেটা হলে পুরোটাই ভালো করে এক্সপ্লোর করা যেত, কিন্তু এবার আর হলো না। তো পরের বার যখন আসবো তখন আমি প্রিপেয়ার হয়ে আসবো, তাহলে আমি মাডরোলার করে একদম পুরো চকলেট হিলটাকে ছুতে পারবো। যাই হোক, এইটা এই ইচ্ছেটা আর কি ফুলফিল হলো না। বুঝতে পারিনি যে একটা গাড়িতে তিনজনকে উঠতে দেবে না। মানে তুমি একদম তোমাকে পুরো চকলেট হিলের পাশ দিয়ে তুমি গাড়ি চালিয়ে যেতে পারবে, তুমি নিজেই তুমি চকলেট হিলটাকে ছুতে পারবে। এটা একটা আলাদাই ফিলিংস আর কি। তো সেটা এবার হলো না কেন, ওই গাড়ি চালানোর রিস্ক আমি নিলাম না বাবা। আর ওরা একটা গাড়িতে কেন তিনজনকে অ্যালাউ করলো না কে জানে। তিনজনকে অ্যালাউ করলে তো দিব্যি আমরা সেটাও চড়তে পারতাম। যাকগে, চকলেট হিলটাকে যে সামনে থেকে দেখতে পাচ্ছি এটাই অনেক। কি সুন্দর মাছ দেখো। খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছিল। পাহাড়ের ওপর দিয়ে উঠছি, অনেক উঁচু, অনেকটা সিঁড়ি ক্রস করে তারপরে মেন ভিউ পয়েন্ট যাকে বলে। মেন ভিউ পয়েন্টে চলে এসেছি চকলেট হিলের। খুব সুন্দর লাগছিল, আর চারিদিকের পরিবেশটা তো অপূর্ব।
আমরা তো ফিলিপিন্সে থাকি, তাই আমরা এসেছি বোহলে চকলেট হিলস দেখার জন্য। কিন্তু যারা ফিলিপিন্সে থাকে না, দেশ বিদেশ থেকে অনেক ট্যুরিস্ট কিন্তু এই চকলেট হিল দেখার জন্যই বোহলে আসে। তার সাথে তো অ্যালোনা বিচ আছে। তো এখানে অনেক 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 দেখার জায়গায় আছে। তো আমরা এবার প্রথমবার এলাম, তো যে কটা জায়গা পারবো সে কটা জায়গা এক্সপ্লোর করব। নেক্সট টাইম যখন আসবো তখন অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখা যাবে। 3 দিনের জার্নিতে আর কতটুকু দেখা যায় বলো। এখানে একটা কুয়ো আছে, কুয়োতে কয়েন ফেলে তুমি উইশ করতে পারো, আর তোমাকে বেলটা বাজাতে, মানে ঘন্টাটা বাজাতে হবে। এই কয়েন ফেললো, এবার ঘন্টা বাজালো, এরপর আমাদের টার্ন। সবাই এখন ছবি তুলতেই ব্যস্ত, আমরাও তাই করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর মোটামুটি 10-15 মিনিট মতো এখানে থাকবো, তারপর এখান থেকে সোজা চলে যাব তারসিয়া সেঞ্চুরিতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আরো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্যে। আজ এইটুকুই, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।